কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কাউসারওয়ালা তুমি কামলিওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা। প্রিয় আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়া একদিন লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে আমরা যেই ময়দানে দাঁড়াবো সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের মাঠ। কিসের মাঠ? ময়দানুল হাসর। এই হাসরের মাঠে কি হবে? হাসরের মাঠে বিচার হবে। এই হাসরের মাঠটা কেমন হবে? আমরা কত তো মাঠ দেখলাম, ক্রিকেট খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ, বিভিন্ন হাডুডু খেলার মাঠ, আমাদের চাষাবাদের মাঠ, এরকম মাঠ হবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, সমস্ত নবীর উম্মতদেরকে হাজির করবে সেখানে। তাহলে মাঠটা কি ছোট হবে নাকি? একই আমাদের বাংলাদেশে কোনো ক্রিকেট খেলার মাঠ নাকি? মাঠটা হবে কেমন? সমতল, কোন উঁচু নিচু পাহাড়ের মতো ঢিবে দেওয়া থাকবে না। আর হাসরের মাঠে সমস্ত উম্মতরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া হাবলি উম্মতি। কি বলবেন? ইয়া হাবলি উম্মতি বলবেন। এই কিয়ামতের মাঠ কেমন হবে? দেখুন, কোন মাঠ, খেলার মাঠে বিভিন্ন চারিদিকে সাজানো গুছানো থাকে, কি থাকে না? গ্যালারিতে সাজানো গুছানো থাকে। এই কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, এক পাশে থাকবে জান্নাত, এক পাশে থাকবে জাহান্নাম, এক পাশে থাকবে ফুলসিরাত, এক পাশে থাকবে আরশ মানে কুরসি, আরশের ছায়া। বুঝতে পারছেন? এভাবে কিয়ামতের মাঠকে আল্লাহ তাআলা সাজাবেন। জাহান্নাম কে আল্লাহ তাআলা থামিয়ে রাখছেন যে তোমাকে আমি হাসরের মাঠে তোমাকে আমি খাদ্যের ব্যবস্থা করে দিব। হাসরে জাহান্নাম তো ক্ষুধার্ত, জাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর। কি গতবার বলছিলাম না? জাহান্নামের খাদ্য হবে কি? মানুষ, জিন, পাথর। এই মানুষকে কারা জাহান্নামে যাবে, জাহান্নামের হুঙ্কার হবে কেমন? হাসরের মাঠে জাহান্নাম হুঙ্কার দিবে। জাহান্নামের গলায় বেড়ি পরানো থাকবে, শিকলি পরানো থাকবে। দেখবেন শিকলি কিন্তু এমন এমন না, শিকলি একটার পরে একটা ধরনের এরকম শিকলি। আমাদের যে শিকলি, এই একটা শিকলি, এই একটা শিকলি এত বড় হবে যে শিকলি 70,000 ফেরেশতার থেকেও বেশি ফেরেশতা একটা শিকলির মাথা ধরে রাখবে। তাহলে ওই শিকলিটা কত বড় হবে আর জাহান্নাম কত বড় হবে হিসাব করে দেখি। এভাবে কয়েকটা শিকলি দিয়ে জাহান্নামের সেই হুঙ্কার জাহান্নামকে টেনে ধরবে। যেভাবে বড় বড় গরু আমরা কি করি, হাটে নিলে কয়েকজন মিলে দড়ি দিয়ে ধরে নিয়ে যাই, এভাবে জাহান্নাম হুঙ্কার দিবে। মানুষ জাহান্নামের হুঙ্কার শুনে হাসরের মাঠে গুনাহগাররা বেহুশ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী এটা তো দেখবেন। হাসরের মাঠে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বলবেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসিন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নম্বর সাফার সব থেকে শেষের লাইন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমাল্লা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সেদিনকে একজন অন্যজনকে দেখতে পারবে না।
তাজজিয়াউ লা তাজজিন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা ক্বাবালা ইয়াকবালু মানে গ্রহণ করা কবুল করা লা ইউকবালু মিনহা সেদিন কেউ কবুল করা হবে না ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা এবং কোন ঘুষ কোন কিছুই সেদিন বিনিময় করা হবে না কোন সুপারিশ গ্রহণ করা হবে না আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন এবং কাল হাসরের মাঠে কোন কাউকে সাহায্য করা হবে না কে বলছে আল্লাহ তাআলা বলছে কেউ কাউকে চিনবে না ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি পিতা তার মাতাকে ভুলে যাবে সূরাতুল আবাসা 30 নম্বর সূরা 10 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ যেদিন এক মুহূর্ত মাথার উপরে সূর্য চলে আসবে কিয়ামতের মাঠে মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে এদিন পিতা মাতাকে ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে নেতা তার প্রজাদেরকে ভুলে যাবে রাজা তার প্রজাদেরকে ভুলে যাবে ইমাম সাহেব তার মুসল্লিদেরকে ভুলে যাবে পীর পাইগম পীররা পীরের দলের পীর যারা আছেন তেনার মুরিদরে ভুলে যাবে এভাবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না যার আমল তার হাতে দেওয়া হবে যার আমল ডান হাতে পাবে সেই হবে জান্নাতি বলেন সুবহানাল্লাহ এই অবস্থায় হাসরের মাঠ হবে 50,000 বছরের কয় বছর কিয়ামতের মাঠ হাসরের মাঠ হবে 50,000 বছর ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের হীরার চেয়েও ধার সোনার চেয়েও চিকন এই ফুলসিরাত যারা পার হবে তারা হচ্ছে ঈমানদার মুত্তাকিন বলেন সুবহানাল্লাহ 50,000 বছর দেখুন গরমের সময় যদি কোন সরকারি অনুদান দেওয়া হয় যদি লাইন দেওয়ার কথা বলা হয় ফাঁকা মাঠে কোনো ছাতি নেই কিছুই নেই আচ্ছা বলেন তো এখনো সে অনুদান দেওয়া শুরু হয়নি 1 ঘন্টা হয়ে গিয়েছে মানুষের ভিতরে কি হবে ঘট্টগোল বেঁধে যাবে না কথা বলবেন কথা না বললে কিন্তু ভালো লাগবে না মানুষের ভিতরে একটা অস্থির ভাব চলে আসবে যে এখনো দিল না এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম গরম অবস্থা খারাপ হাসরের মাঠ হবে 50,000 বছর 1 বছর না 5 বছর না 15 বছর না 30 বছর না 50,000 বছরের হাসরের মাঠ হবে হাসরের মাঠে এভাবে মানুষ অস্থির হয়ে যাবে বিচারই তখন শুরু হলো না কি হবে বিচারই শুরু হয়নি এখনো তারা প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবেন আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন ইয়া আবুল বাশার ইয়া আউয়ালুল আম্বিয়া হে আমাদের প্রথম নবী এবং সুসংবাদদাতা আপনি তো আমাদের আদি পিতা বলবেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে বিচারটা অন্তত শুরু করুক বুঝতে পারছেন বিচারটা এখন শুরু হয়নি লাইন ধরে দাঁড়িয়ে আছি যার উম্মত যার নবীর পিছনে দাঁড়িয়ে যাবেন বিচারটা এখন শুরু হয়নি আপনি আমাদের আদি পিতা আপনি আবুল বাশার আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে বিচারের কাজটা আল্লাহ তাআলা শুরু করে দেয় আদম আলাইহিস সালাম বলবেন আমি তো জান্নাতের ভিতরে একটা ফল খাওয়ার কারণে আল্লাহ নিষেধ করেছিল আমি ফল খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আমি কি হয়ে গেছি দোষী হয়ে গেছি সুতরাং আমি এই আল্লাহ তাআলার কাছে দোষী আমি কিভাবে বাঁচবো সেই চিন্তা করছি আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে উম্মতরা যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে নূহ আলাইহিস সালামের কাছে যে বলবেন হে নবী হে পয়গম্বর হে রাসূল আবদান শাকুরা হে নূহ নবী আপনি তো নবী এবং প্রথম রাসূল আদম আলাইহিস সালাম কিন্তু রাসূল ছিলেন না শুধু নবী ছিলেন নূহ আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন নূহ আলাইহিস সালামের কাছে যে বলবেন আবদান শাকুরা হে আল্লাহর রাসূল আল্লাহর নবী আপনি আমাদের একটু সুপারিশ করুন যাতে বিচারটা শুরু হয়ে যায় নূহ আলাইহিস সালাম বলবেন আমি তো আমার সন্তান কিনানের জন্য আল্লাহ তাআলাকে সুপারিশ করেছিলাম কয়েকবার এইজন্য আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত আমি পারবো না সুতরাং আপনারা চলে যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরের মাঠে উম্মতরা সরাসরি করবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলবেন হে খলিলুল্লাহ সুন্নাত
মুসলমানের জাতির পিতা, হে খলিল আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আমাদের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি তো তিনটি কারণে মিথ্যা কথা বলেছিলাম, অর্থাৎ কৌশলে বলেছিলাম, কিন্তু সেটা হাদিসে মিথ্যা হয়ে গিয়েছে, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে দোষী আছি, আমি নিজের চিন্তা নিজে করছি, ইয়া নাফসি ইয়া নাফসি, সুতরাং আমার দ্বারাই সম্ভব না, আপনারা চলে যান হযরত মুসা আলাইহিস সালামের কাছে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের নামেও সূরা আছে 13 পারায়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা দিয়েছেন, নূহ আলাইহিস সালামের নামে সূরা দিয়েছেন 29 নম্বর পারায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে যে বলবেন ইয়া কালিমুল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনার উপর তো তাওরাত নাজিল হয়েছিল, আপনি তো তাওরাতের নবী কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিয়ামতের মাঠে মুসা আলাইহিস সালাম, দেখুন মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, কি ছিল? তুতলা ছিল এবং খুব রাগ ছিল। দেখুন তুতলা মানুষের একটু রাগ হয়। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কোন এক রাগের কারণে একজনকে থাবা মেরে ফেলে দিয়েছিল। উনি জানতেন না যে চড় মারলেই মরে যাবে। তিনি বলবেন আমি তো একজনকে থাবা মারার কারণে সে মারা গেছিল, তার জন্য আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি দোষী, সুতরাং আমি আমার দোষের চিন্তা করছি, ইয়া নাফসি, আমি পারবো না, আমার সুপারিশ করার কোনো কারণ নেই, সুতরাং তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর নবী, এবং তিনার উপরে নাজিল হয়েছেন ইনজিল কিতাব, তিনার উপর নাজিল হয়েছে ইনজিল কিতাব। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কুম বিইজনিল্লাহ, তিনি কবরের পাশে যেয়ে বলতেন হে কবর তুমি আল্লাহর হুকুমে ওঠো, ওই মানুষ জীবিত হয়ে উঠে যেত। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি ঈসা আলাইহিস সালাম আমার উম্মতেরা, আমি তো পিতাহীন ভাবে দুনিয়াতে আসছি, আমার মা মারইয়াম এই আমার উম্মতেরা আমাকে আল্লাহ বলতো, সুতরাং আমি তো নিজেই দায়ী, আমি পারবো না, সুতরাং তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, তোমরা চলে যাও ওই নবীর কাছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বিশ্ব নবীর কাছে চলে যাও, তিনি সিরাতুল মুস্তাকিম, শাফায়াতের কান্ডারি নবী, কুরশিরমণি, সকলেই যখন নবী আমাদের নবী বিশ্ব নবীর কাছে চলে যাবেন, বিশ্ব নবী আল্লাহ তাআলার কাছে বলবেন ইয়া আল্লাহ আমার উম্মতেরা যাদের যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ দুনিয়াতে তোমার কাছে কোনো কিছু চাই নাই, শাফাআতুন ওয়া শাফাআন, আমি তোমার কাছে আল্লাহ সুপারিশ করছি, আল্লাহ যাদের যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সুপারিশ কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এই কিয়ামতের মাঠে আমার সামনে সুপারিশ করবে? কে আছে? কার ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ তাআলা হাসরের মাঠে রাগান্বিত থাকবেন এবং তিনি কাহার রূপ, কঠিন রূপ ধারণ করবেন যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠে দেখুন হাউজে কাউসার দিবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর কখনোই পিপাসা তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি আহলা মিনাল আসাল, এটা হচ্ছে মধুর চেয়েও মিষ্টি এবং আবগাদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা, আবরাদু মিনাস সালসাল, এবং বরফের থেকেও ঠান্ডা, মানশারিবা মিনহা লাম ইয়াজমা আবাদান। যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের দায়িত্ব
থাকবেন আমাদের নবী বিশ্ব নবী, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই, তুমি ছাড়া ধন্য ধন্য যে ভূমি, তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেথেছি ফুলের মালা, তুমি কাউসারওয়ালা, তুমি কামলিওয়ালা, তোমারই প্রেমে গেথেছি ফুলের মালা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠ এরকম ভয়ঙ্কর হবে, এই ভয়ঙ্কর মাঠে কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আমরা আছি, এই মিথ্যা দুনিয়া আমার আপনার আমলনামা ডান হাতে যারা পাবে তারা হবে জান্নাতি, যারা বাম হাতে পাবে তারা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, শুধু ধরো তাই নাই, ও ধরো এবং হ্যান্ডকাপ পরাও। কি বলবে? ওই ধরলে হবে না, ওই হ্যান্ডকাপ পরাতে হবে এবং ওদেরকে ধাক্কাতে ধাক্কাতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দুনিয়াতে খুব ক্ষমতার বাহাদুরি করেছো, দুনিয়াতে খুব টাকার বাহাদুরি করেছো, আমার হুকুম মানো নাই, কোরআন মানো নাই, আলেমদের বেইজ্জতি করেছো, কোরআনকে বেইজ্জতি করেছো, এই মুখ দিয়ে কত অশালীন কথা বলেছো, নামাজ রোজা হজ যাকাত করো নাই, সুতরাং তোমাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা এই হাসরের মাঠে আমাদেরকে আরশের ছায়ার ব্যবস্থা করে দিক, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিক, নবীর সুপারিশ নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।